যারা ছোটোখাটো চাকরি করে, মানে নিম্ন চাকরি, মনে করুন, মানে যেটা নিম্ন নিম্ন যেটা না বললেই নয়, অফিসে বা কোনো প্রতিষ্ঠান, কোনো কর্পোরেট কোম্পানি, কোনো গার্মেন্টস সেকশনে, যে কোনো জায়গায় নিচু যে কাজগুলো রয়েছে, আমরা তাকে অনেক ছোট মানুষ বলে ট্রিট করি এবং তাকে আমরা কিন্তু প্রতিনিয়ত বুলিং করি। হ্যাঁ, এবং তার প্রতি যে মানে আমরা মানে বসগিরি বুঝেন তো, বসগিরি দেখানোর চেষ্টা করি। এই চা দাও, পানি দাও, এই নাস্তা দাও, এই এতক্ষণ দেরি হচ্ছে কেন, এই কাজ করতে পারে না, এই তোমাকে রাখা যাবে না, তুমি ভালো না, বাস রিম করে বস কমপ্লেন করে দিলেন। তার যে একটা পরিবার আছে, তার যে সন্তানাদি আছে, এটা কথা একবারও ভাবছেন? নিজেকে তো জ্ঞানী ব্যক্তি এবং শিক্ষিত ব্যক্তি, অফিসের একজন একেবারে সেই রকম ব্যক্তি ভাবছেন, মানে আপনি তো সেই বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসে গলায় টাই, কোট, সুন্দর একটা শার্ট প্যান্ট কোট পরে এসে চেয়ারে বসে অর্ডার করছেন। এই এতক্ষণ লাগে, একটা চা তৈরি করতে বলেছি তোমাকে, এতক্ষণ লাগে, এই তোমাকে পানি আনতে বলেছি, পানিটা আনতে এতক্ষণ লাগে, এই তুমি সারাদিন কি করো, তোমার কাজটা কি, তোমাকে অফিসে রাখা হয়েছে কেন, মানে এই যে প্রতিনিয়ত, মানে তার সঙ্গে যে এই যে বসগিরি দেখানোর যে একটা চেষ্টা, কিন্তু সে বেচারা কি হয়তো লেখাপড়া করেনি বা করার সুযোগটা পায়নি, তাই আজ সে এই অবস্থানে রয়েছে বা অবস্থানে আছে। তাই বলি, প্রতিনিয়ত আপনি একই কাজ প্রতিদিন করছেন, এটা আপনার, আমার বা আমাদের শুধু অফিসে না, মানে প্রতিটা জায়গায়, প্রতিটা জেলায়, প্রতিটি অফিসে, প্রতিটি সেক্টরে এরকম সমস্যা প্রতিনিয়ত চলছে। এই তুমি তোমার খাইতে এতক্ষণ সময় লাগে কেন, এই তুমি দম নিচ্ছ কেন এতক্ষণ, হ্যাঁ তোমার আসার কথা ছিল সকাল 9টায়, তুমি 9:30 বাজে, 9:45 বাজে, এই তুমি এত দেরি করে আসতেছো কেন। মানে আপনারা যখন দেরি করে আসেন তখন কোনো সমস্যা নাই, যখন আপনার ওই নিম্ন কর্মচারীটা একটু দেরি করে আসলো নাই, আপনি শাসাশাসি শুরু করে দিয়েছেন। কেন করছেন? আপনাকে তো বসগিরি দেখাতে হবে, বসগিরি না দেখালে তো আপনি থাকতে পারছেন না, কারণ ও তো আপনার থেকে নিম্ন কাজ করে আর কি, নিম্ন পদে কাজ করে, তাই তো আপনি বসগিরি দেখাচ্ছেন। দেখেন, সে কিন্তু হাসি মুখে সব সহ্য করে নিয়ে কাজ করে যাচ্ছে, শুধু পরিবারের কথা চিন্তা করে। আপনি যে তাকে এত গালি দিচ্ছেন, এত কথা বলছেন, এত কিছু বলছেন, যা তা করছেন, সে কিন্তু প্রতিবাদ করছে না, সে মনে আঘাত পাচ্ছে কিন্তু চুপ রয়েছে। শুনুন ভাই, কারো মনে কখনো আঘাত দিয়ে কোনো ধরনের কাজ করাটা ঠিক নয়। হয়তো সে দেরি করেছে, আপনি তাকে বুঝিয়ে বলতেন যে দেখো, প্রতিদিন দেরি করো, আজ 1 মাস থেকে দেখছি, ভাই নেক্সট টাইম দেরি করে আসিও না, এইভাবে সাবধান করে দিতে পারেন, বা হাসি মুখে দুটো সুন্দর কথা বলতে পারেন। আপনি আপনার কলিগের সাথে যদি হাসি মুখে দুটো সুন্দর কথা বলেন, তখন তো আপনি তার কাছে হিরো হয়ে যাবেন, সে আপনাকেই দেখবে আগে। আপনি তো তাকে ভালোই বাসেন না, তার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করছেন, খারাপভাবে ট্রিট করছেন, তাকে ছোট করে দেখছেন, তখন সে কী চিন্তা করবে যে উনি তো আমাকে খারাপভাবে দেখে, তাহলে ওনাকে আমি ভালোটা দেখায় করি কি? ঠিক আছে? তো এই বুলিং করাগুলো ছেড়ে দিন, ঠিক আছে? এগুলা হচ্ছে কি, মানে আমি কি হলাম
বা কি হয়েছি রে এটা দেখান, ঠিক আছে? এর বেশি কিছু না। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কথাগুলো যদি খারাপ লেগে থাকে তাহলে মাফ করে দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাগরকে ফলো করবেন। ভালো থাকবেন।